জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী অবসরের বাসস্থান সহ ৩ দফা দাবিতে আমরণ গণ অনশনে বসা শিক্ষার্থীরা সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন। দাবির বিষয়ে সরকার, ইউজিসি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সেনা কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসার কোনো ঘোষণা না আসায় সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশের সেই ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এখন রাত অনেক হয়েছে, তারপর শিক্ষার্থীরা অবস্থান করছেন সচিবালয়ের মধ্যে। দেখা যাচ্ছে পুলিশ এবং অনেক শিক্ষার্থীরা অলরেডি অসুস্থ হয়ে গেছে এবং অনেক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছেন এবং তারা স্যালাইন নিচ্ছে এবং এইখানে সচিবালয়ের মধ্যেই শুয়ে আছে শিক্ষার্থীরা। এবং সচিবালয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অনেকে প্লেকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে এবং অনেকে শুয়ে পড়ছে। অনেক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে, হাতে স্যালাইন নিয়ে তারা অবস্থান করছে। এই অবস্থাতে সচিবালয় থেকে কেউ এসে এখন পর্যন্ত আশ্বস্ত করে নাই, কিংবা সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলছে, এদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা দাবি হচ্ছে তাদের যে ৩ দফা আছে, সেই ৩ দফা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবে না। এখন আর কোনো আশ্বাস বা এরকম কোনো কিছু চলবে না। তাদের কথা হচ্ছে আশ্বাস অনেক দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমরা কোনো আশ্বাস